অনেক দিন তোমাদের সাথে সকালের কাজের ভিডিও শেয়ার করা হয় না। সো হ্যালো এভরিওয়ান, আমি সীমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদের তো অনেক দিন সকালের কাজের ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজকের একটু সকালের কাজের ভিডিও দিই। এখন বাজে সকাল 6:30টার মতো। আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েই সকালের সমস্ত বাসি কাজ সেরে নিচ্ছি। আর ঘুম থেকে উঠেই আমি প্রথমে আমার ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। আর আমার মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে, কারণ ওর আজকের স্কুল নেই। আমার মেয়ের শনি রবিবার করে কিন্তু স্কুল থাকে না, আর তাই কিন্তু ও আজকের অনেকক্ষণই বেলা অবধি ঘুমাবে। আর আজকের মেয়ের স্কুল নেই বলে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। আর আমাদের বাড়িতে প্রতিদিন কিন্তু ভোর 5টার দিকে সবাই ঘুম থেকে উঠে পড়ে, কারণ আমাদের বাড়িতে গরুর খাটাল রয়েছে। আর আমাদের গরুর খাটালটা তোমাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব। আর আমার বর কিন্তু আমাদের বাড়ির এই খাটালেতেই কাজ করে, তাই কিন্তু ওকেও ভোর 5টার সময় উঠে চলে যেতে হয়। আর আমি কিন্তু ওদের ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই উঠি। আর আমার এই ছোট্ট সংসারের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কিন্তু কমেন্টে জানিও। আর আমার কিন্তু ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে, কারণ তোমরা যখন আমার ভিডিওগুলো দেখো তখন কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করার ইচ্ছাটা দ্বিগুণ হয়ে যায়। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করে এমনই অভ্যাস হয়ে গেছে, একদিন যদি না তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি আমার কিন্তু ভালোই লাগে না। আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত কাজ সারাও হয়ে যাচ্ছে। কয়েকদিন এমনভাবে বৃষ্টি হচ্ছে যে তেমনভাবে জামা কাপড় কাচতেই পারেনি, তাই কিন্তু আজকের দুদিনের জামা কাপড় জমা করা ছিল, সেইগুলোকে কিন্তু ভিজিয়ে কেচে নেব। আর আজকের আকাশটার অবস্থা কিন্তু খুবই খারাপ, একবার রোদ উঠছে আর একবার বৃষ্টি হচ্ছে। আর কতদিন বা জামা কাপড় জমিয়ে রাখবো, তাই কিন্তু বাধ্য হয়ে আজকের জামা কাপড়গুলো ভিজিয়েই দিলাম। আর এইদিকে মেয়ের কটা জুতো ছিল, সেগুলোকেও কিন্তু আমি ধুয়ে নিলাম। আর আজকের কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, তাই কিন্তু এইসব কাজ ঝপঝপ করে নিয়ে আমি কিন্তু স্নানটাও সেরে নেব। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার এই চ্যানেলে একটু ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। আর এইদিকে দেখো আমার কিন্তু স্নানও সারা হয়ে গিয়েছে, আর এবার কিন্তু আমি একটু রেডিও হয়ে নিচ্ছি। আর কদিন ভর কিন্তু আমার শরীরটা একটুও ভালো নেই, তাও কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর এবারে কিন্তু আমি রান্নাঘরে চলে এসে ভাতটাও বসিয়ে দিলাম। আর আজকের কিন্তু আমি রান্না করব সজনে আলু দিয়ে মাছের ঝোল আর নোটে শাক পেঁয়াজ দিয়ে ভাজা। আর আমার কিন্তু মাছ খেতে একদমই ভালো লাগে না, যেদিন যেদিন মাছ হয় আমি কিন্তু ভাত খেতেই পারি না। আর আমাকে কিন্তু খুব একটা সবজিও বানাতে হয় না, কেননা আমার মেয়ে আর বর খুব একটা সবজি খেতেও ভালোবাসে না, তাই কিন্তু আমি রোজ এক তরকারি বেশিরভাগটা রান্না করি। আর যদি সবজি রান্না করি তাহলে কিন্তু আমাকেই খেতে হয়, ওরা কিন্তু একটুও সবজি খায় না। যদিও বা আমার মেয়ে একটু খাবে, কিন্তু আমার বর একদমই খাবে না। আর এই দিকে দেখো বলতে বলতেই কিন্তু আমার সবজিও সব কাটা হয়ে গেল। আর ওইদিকে ভাতটা যতক্ষণ হচ্ছে আমি কিন্তু এইদিকে সবজিগুলোকেও কেটে ভালো করে ধুয়ে নিলাম। আর এবার কিন্তু কড়াই তেল দিয়ে মাছগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আর মাছগুলো ভেজে না হয়ে গেলে এবার কিন্তু আমি ওই তেলেই সবজিগুলোকে দিয়ে ভেজে নেব। আর রান্নাটা যতটা ভিডিওতে ঝটপট দেখায় ততটা কিন্তু রিয়েলে হয় না। আর ওইদিকে তরকারি হতে হতে কিন্তু আমার ভাতটাও হয়ে গেল। আর এরপর কিন্তু আমি শাকটাও ভেজে নেব। কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়ে কিন্তু এবার আমি শাকটাও দিয়ে দেবো। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সব রান্না কমপ্লিট হয়ে গেল। আর এইবার কিন্তু আমি ছাদে চলে যাব,
কারণ স্নানের সময় যে জামা কাপড়গুলো আমি কেচেছিলাম সেইগুলোকে কিন্তু এবার আমি মিলে দেব। আর আমাদের ছাদটা কিন্তু অনেকটাই বড়, তাই কিন্তু জামা কাপড় মেলার কোনো অসুবিধা হয় না। আর ওই যে দেখতে পাচ্ছ একটা ঘর মতো, ওখানে কিন্তু আমার বরের পায়রা আছে। আর আমার বর পায়রা পুষতে কিন্তু অনেকই ভালোবাসে। আর এরপর কিন্তু আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম। আর আজকের ভিডিওটা এতটুকুনি। টাটা সবাইকে।